তোমাকে ভালোবেসে আজ ভালোবাসার প্রতি আমার হাজার পরিমাণ ঘৃণা। খুব ছোটবেলায় বাবা মাকে হারিয়ে তোমাকে পেয়েছিলাম। তোমাকে পেয়ে ভেবেছিলাম আমি মনে হয় আমার বাবা মার অভাবটা তোমার কাছ থেকে পেয়ে যাব। হ্যাঁ, আমি পেয়েছিলাম, তবে ওটা খুব অল্প সময়ের জন্য। কিন্তু তুমি তো আমাকে ভালোবাসলে না। 6টা বছর আমার লাইফ থেকে কেড়ে নিলে। হ্যাঁ, হয়তো আমি এখন বেঁচে আছি, তবে এটাকে বেঁচে থাকা বলে না। আমার মতো অসহায় মেয়েটাকে তুমি এভাবে ধ্বংস না করলেও পারতে। তবে শোনো, তবে মানুষের দাড়ি টুপি পাঞ্জাবিতেই যে সে ভিতরে ইমানদার হয়ে যায় না, এটার প্রমাণ তুমি দিয়ে গেলে। মুখে দাড়ি আর মাথায় টুপি পরলেই, হজ করলেই সেই মানুষটা ভেতর থেকে কখনো ভালো হতে পারে না। একটা মানুষ ভালো নাকি খারাপ সেটা তার অন্তরই জানে। আসলে রূপ দেখে কখনো কোনো মানুষকে চেনা যায় না। বলছে এই বোনটার কথা, যে কিনা 10 বছর আগে তার মাকে হারায় এবং 5 বছর আগে তার বাবাকেও হারায়। তার একটা ভাই ছিল, সেও এই পৃথিবী ছেড়ে চলে গেছে। বলতে পারেন এই আপুটার এই দুনিয়াতে কেউ নাই, যার কোনো আশ্রয় নাই। অসহায় একটা মেয়ে এমন একজন মানুষের হাত ধরতে চেয়েছিল যে কিনা ধার্মিক হবে। চেহারা দেখে ধার্মিক ভেবে সে ভালোবেসেছিল, কথা দিয়েছিল তাকে বিয়ে করবে, তাকে নিয়ে সারা জীবন একসাথে বাঁচবে। প্রয়োজনে ফ্যামিলির সাথে যুদ্ধ করে হলেও তাকে বিয়ে করবে। অথচ এই মেয়েটাকে এমন ভাবে ঠকিয়েছে ছেলেটা, মানে মেয়েটা যে বেঁচে আছে এটাই অনেক কিছু। একটা মেয়ের জীবনে কি থাকে যার পুরো ফ্যামিলিটাই এই পৃথিবী ছেড়ে ওপারে চলে যায়। একটা পুরুষের হাত শক্ত করে ধরে বেঁচে থাকতে চেয়েছিল, অথচ এই পুরুষ অপেক্ষায় রেখেছে 6 বছর। অবশেষে সে অন্য কাউকে বিয়ে করে ফেলেছে। অথচ সেই মানুষটাই হজ করেছে, মুখে দাড়ি রেখেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে এবং তাকে কথা দিয়েছিল তাকেই বিয়ে করবে। অথচ সেই সব কথা সব ভুলে গিয়ে এখন বলে তুমি এতিম, তোমাকে বিয়ে করলে আমার ফ্যামিলির মানুষ মেনে নেবে না। ভাই, তুমি যে বোনটাকে বিয়ে করো নাই, এটা পুরুষত্বের প্রমাণ না, বরঞ্চ তুমি প্রমাণ করে দিয়েছো তুমি একজন কাপুরুষ। কারণ 6 বছর আগে তুমি কথা দিয়েছিলে তাকে পাওয়ার জন্য প্রয়োজনে ফ্যামিলির সাথে যুদ্ধ করবা, গোটা পৃথিবীর সাথে যুদ্ধ করবা। অথচ আজ ঠিকই পরিবারের কথা মতো অন্য কাউকে বিয়ে করে নিল আর তাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিলাম। এই মেয়েটা কতবার তোমার জন্য সুসাইডের মতো জঘন্যতম কাজ করতে গেছে। 3টা মাস হসপিটালের বেডে কাটিয়েছে, দেখার মতো কোনো মানুষ ছিল না। কোথায় তুমি? খুব তো বলেছিলে তুমি তার আশ্রয় কেন্দ্র, খুব তো বলেছিলে তার জীবনের নায়ক হয়ে থাকবে তুমি। পরিশেষে একটা কথা বলতে চাই, জীবনে হয়তো বা সুখের সন্ধানে তুমি ঘুরবা, কখনো সুখ মিলবে না তোমার কথা। কারণ এরকম একটা অসহায় মেয়েকে ঠকিয়ে কখনো কোনো মানুষ ভালো থাকতে পারে না। আসলে কি জানো তো, সৃষ্টিকর্তা ছেড়ে দেয় কিন্তু কখনো ছাড় দেয় না।